আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা রাখতেছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। সো আজকের ভিডিওতে আমরা দেখাবো যে বিকাশ থেকে লোন কিভাবে নিতে পারবেন। যারা লোন নিতে পারছেন না তাদের জন্য আজকের ভিডিওটি। সো আমরা কি করব, ফার্স্টে আমরা বিকাশ অ্যাপসে চলে আসবো। বিকাশ অ্যাপসে আসার পরে এখান থেকে আমাদের মেবি যেটা পিন হয় সেই পিনটা দিয়ে দিব। তার আগে ছোট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আমরা বিকাশের পিনটা দেওয়ার পর আমরা বিকাশ অ্যাপসে লগ ইন করব। লগ ইন করার পর আমাদের যে অপশানটা দেখতে হবে, আমাদের এখন লোন অপশানটা খুঁজে বের করতে হবে। লোন অপশানটা খুঁজে বের করার জন্য আমরা এখান থেকে কি করব, আরও অপশান দেখব। আরও অপশান দেখার পরে এখান থেকে দেখতে পারবেন যে আমাদের লোন অপশানটা এখান থেকে আছে, কারো অন্য জায়গায় আছে। সো আমাদের এখান থেকে বলা হয়েছে যে লোন নিতে আগ্রহী হওয়ার আপনাকে ধন্যবাদ, লোন পেতে আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স রাখুন। সো পেমেন্ট অ্যান্ড মানি এবং সেন্ড মানি বেশি বেশি করুন, হোম পেজে ফিরে যান। সো আমরা এটাই দেখতেছি, আমাদের লোনটা দিচ্ছে না। সো এই লোনটা নেওয়ার জন্য আমাদের ফার্স্টে কী করতে হবে, যদি আমাদের বিকাশ অ্যাপসটি আপনার আপডেট না করা থাকে তাহলে আপনারা বিকাশ অ্যাপসটি আপডেট করে নেবেন। আপডেট করার পর আমাদের এখান থেকে যে কথা দুটো বলছে সেটা হচ্ছে আমাদের বিকাশে লেনদেন করতে হবে এবং বিকাশ অ্যাপসে আমাদের টাকা থাকা লাগবে। সো তার জন্য আমাদের কী করতে হবে, ফার্স্টে আমাদের দুইটা কাজ করতে হবে। একটা আমাদের এখান থেকে দেখতে হবে লেনদেন করতে হবে কিভাবে। আমরা বিকাশ অ্যাপসে আমাদের তো লেনদেন আছে, তারপর আমরা টাকাটা লোন পাচ্ছি না। সো তেমনভাবে আমাদের কি করতে হবে, বেশি বেশি আমরা পেমেন্ট করা লাগবে। সো আমরা এখান থেকে কী করব, বিকাশ টু ব্যাংক। সো আমরা এখান থেকে ক্যাশ আউট করব এবং ক্যাশ ইন করব এবং বেশি বেশি আমরা পে বিল বলতে আমরা পেমেন্ট করব। পেমেন্ট করলে আমাদের বিকাশ থেকে লোন দেওয়ার সম্ভাবনাটা একটু বেশি বেড়ে যায়। সো আমরা এই বিকাশ অ্যাপসের মাধ্যমে আমরা কি করব, বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে পে বিল দিব এবং গ্যাস বিল দিব, ইন্টারনেট বিল দিব, পেমেন্ট করব। এক কথায় বেশি বেশি পেমেন্ট করব এবং সেন্ড মানি করব এবং ক্যাশ আউট করব। তাহলে আমরা এখান থেকে বিকাশের লোন অপশানটা আমরা লোন পেতে পারি। সো তারপর আমাদের যে কাজটি করতে হবে, আমরা এখান থেকে হেল্পলাইনের সঙ্গে আমরা সাপোর্টের সাথে কথা বলবো যে আমরা কিভাবে লোন পাবো। সো আমরা এখান থেকে কী করব, লাইভ চ্যাট ক্লিক করব। এখান থেকে আমাদের কী করবে, তারা এখান থেকে আমাদের কী করবো, আমরা বাংলা সিলেক্ট করলাম। তারপরে এখান থেকে আমাদের নতুন অফার সময় নতুন প্রোডাক্ট এবং সাবস্ক্রিপশন প্যাকেজ, আমাদের কাস্টমার সার্ভিস, এখানে আমরা ক্লিক করব। আমরা এখান থেকে তাদের সাথে কাস্টমার সাথে কথা বলতে, আপনার নাম লিখুন। আমরা এখান থেকে সিম্পল এই নামটা বসাই দিব। নামটা বসানোর পর আমাদের কি কি তথ্য লাগছে আমরা নামটা বসানোর পর সেন্ড করব। সো আমাদের এখান থেকে সিম্পলি নাম্বার দিতে হবে। নাম্বার দেওয়ার পরে এখান থেকে আমরা সিম্পলি 01709007831। সো আমরা কী করবো, সেন্ড করে দিব। সেন্ড করার পরে এখান থেকে বললো হয়েছে বিকাশ থেকে আমি সারাদিন বলছি কীভাবে আপনাকে সহযোগিতা করতে পারি। বিকাশ লোন পারবো। তারা লাইভের মাধ্যমে আমাদের এখান থেকে সেন্ড করবে। সো আমাদের বিকাশ থেকে লোন আমরা কিভাবে নিতে পারবো এবং বিকাশ থেকে কিভাবে কি করলে আমরা বিকাশ থেকে লোনটা পাওয়া যাবে। সো আমরা এখান থেকে আমাদের কি বলা হয়েছে, বিকাশের সমস্যা বুঝিয়ে বলুন। সো আমরা এখান থেকে বলবো যে আপনার বিকাশ অ্যাকাউন্টের সম্পৃক্ত সমস্যার কথাটি বলতে বলছে আমাদের। এখান থেকে আমরা বিকাশের লোন চাচ্ছি। সো আমরা বিকাশ লাইভ চ্যাট করে দেখলাম যে আমরা বিকাশ থেকে আমাদের বলতেছে যে আমাদের কিভাবে আমরা বিকাশটা লোন নিতে পারবো। সো আমাদের এখান থেকে বলা হয়েছে যে বিকাশ থেকে আমরা লোন পাওয়ার যোগ্য হওয়ার জন্য আমাদের কী করতে হবে, ফার্স্টে আমাদের এখান থেকে বিকাশ থেকে লোন পাওয়ার যোগ্য হলে আমাদের বেশি বেশি রিসার্চ করতে হবে। আমাদের বিকাশ থেকে লোন নেওয়ার জন্য আমাদের এখান থেকে বলা হয়েছে আপনার বিকাশ অ্যাকাউন্টে লোন পাওয়ার সম্ভাবনা বাড়াতে আমাদের অ্যাকাউন্টে ব্যালেন্স রাখুন। ব্যালেন্স থাকতে হবে এবং অ্যাকাউন্টে বেশি বেশি আমাদের লেনদেন যেমন পেমেন্ট, মোবাইল রিচার্জ, বিল পে এবং সেভিংস থাকতে হবে। যদি আপনার বিকাশ অ্যাকাউন্টে তথ্য হালনাগাদ করা না থাকে তাহলে আমাদের জাতীয় পরিচয়পত্র দিয়ে তথ্য হালনাগাদ করতে হবে। তারপর আমাদের এখান থেকে
আমরা এখান থেকে বিকাশ থেকে এজেন্ট আমরা দেওয়া হয়েছে, আমাদের কি করতে হবে, তথ্য হালনাগাদ করতে হবে, অথবা আমাদের পেমেন্ট করতে হবে, অথবা আমাদের বিল পে করতে হবে বিকাশের মাধ্যমে, এবং সেভিংস অ্যাকাউন্ট খুলতে হবে, এবং বিকাশে অবশ্যই ব্যালেন্স থাকা লাগবে। তাহলে আমাদের বিকাশ অপশানে এখানে আসে আমরা যে লোন অপশানটা দেখতেছি, তাহলে লোন অপশানটা পাবো। সো আমরা এখান থেকে কী করবো, তথ্য হালনাগাদ করার জন্য আমাদের কী করতে হবে, যদি তথ্য হালনাগাদ না করা থাকে তাহলে আমাদের এখান থেকে দেখতে হবে তথ্য হালনাগাদ। সো আমাদের এখান থেকে 3টি স্টেপ। এখান থেকে ফার্স্টে আমাদের কী করতে হবে, তথ্য আমি সম্মতি দিচ্ছি, তারপর আমাদের এখান থেকে পুনরায় আমাদের এখান থেকে তথ্য হালনাগাদ করার জন্য এখান থেকে এনআইডি ফর্ম দিতে হবে। এনআইডি ফর্ম দেওয়ার পর ফার্স্ট পেজ এবং সেকেন্ড পেজ এবং নিজের চেহারা তুলে আমাদের ছবিটা দিতে হবে, তাহলে তথ্য হালনাগাদ করা হবে। তারপরে আমরা এখান থেকে লোন নিতে চাইলে আমরা লোন নিতে পারবো। সো আজকের ভিডিওটি এতক্ষণ পর্যন্ত ছিল। যদি ভিডিও থেকে কোনো উপকৃত হয়ে থাকেন অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।